ফিলিস্তিনের এই গোপন দরজাটি প্রায় 500 বছর ধরে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। কোনো শত্রু বন্ধ করেনি, বন্ধ করিয়েছেন একজন মুসলিম বাদশাহ নিজে। পাথর দিয়ে ঠেসে চিরতরে বন্ধ করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আজও সেই দরজা খুলে যাওয়ার অপেক্ষায় আছে ইহুদি এবং খ্রিস্টানরা। আর তারা বিশ্বাস করে, যদি এই দরজা একবার খুলে যায় তাহলে পুরো দুনিয়ার চেহারা বদলে যাবে। একটা সাধারণ দরজা, কিন্তু এর সাথে জড়িয়ে আছে 3000 বছরের ইতিহাস, 3টি ধর্মের বিশ্বাস, যুদ্ধ, রক্ত আর ভবিষ্যতের বড় বড় ভবিষ্যৎবাণী। কেন সুলতান সুলেমান এই দরজা বন্ধ করিয়েছেন? কেন আজ পর্যন্ত কেউ খোলেনি? আর এই দরজায় কি এমন রহস্য লুকিয়ে আছে যে মুসলমান, ইহুদি আর খ্রিস্টান 3 ধর্মের মানুষ এর সাথে গভীরভাবে জড়িয়ে পড়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন দরজার পুরো রহস্য উন্মোচন করব। একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ গল্পটি শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। সারা পৃথিবীর মানুষ এই দরজাটিকে গোল্ডেন গেট নামে চেনে। আরবিতে বলা হয় বাবাল রাহমা, অর্থাৎ রহমতের দরজা। এই দরজা অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরে। মুসলমানরা এই শহরকে বলেন বাইতুল মুকাদ্দাস। শহরের পুরানো অংশের পূর্ব দিকের বিশাল দেওয়ালে এই দরজাটি দেখা যায়। যদি আপনি মসজিদুল আকসার চত্বরে দাঁড়িয়ে পূর্ব দিকে তাকান তাহলে স্পষ্ট দেখবেন মোটা মোটা পাথর দিয়ে দরজাটা একবারে ঠেসে বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম পৃথিবীর সবচেয়ে পুরানো শহরগুলোর একটা। হাজার হাজার বছর ধরে এখানে মানুষ বাস করছে। এই শহরের উপর দিয়ে অনেক সাম্রাজ্য এসেছে, অনেক রাজা বাদশাহ গেছে। কখনো রোমান, কখনো বাইজেন্টাইন, কখনো মুসলিম শাসক, কখনো ক্রুসেডার, আবার মুসলিম শাসক। সবশেষে অটোমান সাম্রাজ্য অনেক দিন এখানে রাজত্ব করেছে। এই পুরানো শহরটিকে ঘিরে রাখা হয়েছে উঁচু উঁচু দেওয়াল দিয়ে। আর সেই দেওয়ালে অনেকগুলো দরজা ছিল যাতে মানুষ আসা যাওয়া করতে পারে। কিন্তু পূর্ব দিকের এই দরজাটি সবচেয়ে আলাদা। কেন আলাদা? কারণ এই দরজার ঠিক সামনেই আছে জৈতুনের পাহাড়, যাকে মাউন্ট অফ অলিভ বলা হয়। এই পাহাড়টিও 3টি ধর্মের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এখন আসি আসল ঘটনায়। 16শো শতাব্দীতে অটোমান সাম্রাজ্য সুলতান সুলেমান শহরের দেওয়ালগুলোকে আরও শক্তিশালী করেন, নতুন করে দেওয়াল তৈরি করেন, কেল্লা মজবুত করেন। সেই সময় প্রায় 1541 সালের দিকে তিনি হঠাৎ এই পূর্ব দিকের দরজাটি চিরতরে বন্ধ করে দেন, পাথর দিয়ে ভরাট করে দেন। তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 500 বছর কেটে গেছে, কিন্তু দরজাটি আজও সেইভাবেই বন্ধ রয়েছে। এখন আসল রহস্যের দিকে যাওয়া যাক। সুলতান সুলেমানের মতো শক্তিশালী বাদশাহ হঠাৎ একটা দরজা চিরতরে বন্ধ করে দিলেন কেন? শুধু পাথর ঠেসে দিয়ে নয়, যেন কেউ কোনো দিন আর এই পথ দিয়ে না আসতে পারে। ইতিহাসের বইয়ে যারা লিখেছেন তাদের বেশিরভাগ বলেন এটা ছিল শহরের নিরাপত্তার জন্য। দেখুন, জেরুজালেমের পূর্ব দিকটা একটু দুর্বল ছিল। ঠিক সামনেই জৈতুনের পাহাড়। যদি কোনো শত্রু সেনাবাহিনী ওই পাহাড়ের উপর উঠে আসে তাহলে সোজা এই দরজা দিয়ে শহরের ভিতরে ঢুকে পড়তে পারবে, কোনো বাধাই থাকবে না। তাই শহরকে শত্রুর হাত থেকে বাঁচাতে সুলতান এই দরজাটি পুরোপুরি বন্ধ করে দেন। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। আরেকটি কথা চুপি চুপি অনেক দিন ধরে চলে আসছে। অনেকে বলেন শুধু যুদ্ধের ভয় নয়, ধর্মীয় কারণও ছিল। সেই সময় এটা অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে ইহুদিরা তাদের মসির জন্য অপেক্ষায় আছে, আর তাদের বিশ্বাস অনুযায়ী এই মসি একদিন জৈতুনের পাহাড়ের দিক থেকে আসবেন এবং ঠিক এই দরজা দিয়েই জেরুজালেম শহরে প্রবেশ করবেন। তাই সুলতান সুলেমান হয়তো চেয়েছিলেন এই দরজা দিয়ে যেন কেউ না আসতে পারে, বিশেষ করে কোনো ধর্মীয় নেতা বা যাকে ইহুদিরা তাদের মসি ভাবতে পারে। আরও একটা অদ্ভুত জিনিস আছে। দরজার ঠিক বাইরে দেওয়ালের সামনে একটা খুব পুরানো কবরস্থান। আজও সেখানে অনেক কবর দেখা যায়। কেউ কেউ বলেন এই কবরস্থান ইচ্ছা করেই বানানো হয়েছিল যাতে রাস্তাটা আরও পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ অনেক ধর্মে মৃতদেহের সামনে দিয়ে যাওয়া নিষেধ বা অশুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এখানে একটা সতর্কবার্তা।
অনেক ইতিহাসবিদ বলেন শুধু নিরাপত্তার জন্য এটাই সবচেয়ে বড় কারণ। বাকি ধর্মীয় গ্রন্থগুলো অনেকটা লোককথা বা রিওয়ায়েতের মতো, পুরোপুরি প্রমাণিত নয়। তাই আমরা এগুলোকে লোককথা হিসেবেই নেব, পাকা ইতিহাস হিসেবে নয়। এবার একটু বড় ছবিটা দেখি। জেরুজালেম শুধু একটা শহর নয়, এটা 3টি বড় ধর্মের কাছে অত্যন্ত পবিত্র। মুসলমানদের কাছে এখানে মসজিদুল আকসা আছে, ইসলামের 3য় সবচেয়ে পবিত্রতম স্থান। হাদিসে বলা হয়েছে 3টি মসজিদের জন্য বিশেষভাবে সফর করা যায়। মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত, মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত, আর মসজিদুল আল আকসা। খ্রিস্টানদের কাছে এই শহর হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের সাথে গভীরভাবে যুক্ত। 3টি ধর্ম, 3 রকম বিশ্বাস, কিন্তু একই শহর। এজন্যই এখানে হাজার হাজার বছর ধরে যুদ্ধ হয়েছে, রক্ত ঝরেছে, রাজত্ব বদলেছে। আর এই বাবাল রহমা দরজাটি ঠিক এই 3টি ধর্মের বিশ্বাসের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ইহুদিরা বলেন এই দরজা দিয়েই তাদের মসিহা আসবেন। খ্রিস্টানরা বলেন হজরত ঈসা আলাইহিসসালাম যখন জেরুজালেমে এসেছিলেন তখন এই দরজা দিয়েই প্রবেশ করেছিলেন। আর মুসলমানদের কাছে এটা শুধু মসজিদুল আল আকসার দেওয়ালের একটি অংশ, একটা দরজা, কিন্তু তার সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের অপেক্ষা, বিশ্বাস আর ইতিহাস। এবার আসল মজার অংশে আসি। একই দরজা, কিন্তু 3টি ধর্ম 3 রকমভাবে দেখে। চলুন একটু খুলে বলি। প্রথমে ইহুদিদের কথা বলি। ইহুদি ধর্মের অনেক পুরানো বই আর রিওয়ায়েতে জেরুজালেমকে তাদের সবচেয়ে পবিত্র শহর বলা হয়েছে। তারা বিশ্বাস করে প্রাচীনকালে এখানে তাদের একটা বিশাল উপাসনালয় ছিল, যাকে তারা হাইকেলে সুলাইমানি বলে। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় এটা তৈরি হয়েছিল বলে তারা মনে করে। পরে যুদ্ধে সেই মন্দির ধ্বংস হয়ে যায়, আবার তৈরি হয়, আবার ধ্বংস হয়। এখন তাদের মধ্যে একটা বড় বিশ্বাস আছে, একদিন তাদের মসিয়া বা মুক্তিদাতা, যাকে আমরা দাজ্জাল হিসাবে জানি, সে এসে তাদের জাতিকে আবার এক জায়গায় জড়ো করবে এবং সেই প্রাচীন মন্দির আবার গড়ে তুলবে। এটাকে তারা 3rd টেম্পল বলে। আর অনেক ইহুদি রেওয়ায়েতে বলা হয় যখন সেই মসিয়া বা দাজ্জাল আসবে, সে জাইতুনের পাহাড় দিক থেকে আসবে এবং ঠিক এই গোল্ডেন গেট দিয়েই শহরে ঢুকবে। তাই অনেক ইহুদি এখনও এই দরজা খুলে যাওয়ার অপেক্ষায় আছে। তারা মনে করে এই দরজা খুললে তাদের মসিয়ার আগমনের সময় কাছে চলে আসবে। তবে সব ইহুদি একইভাবে বিশ্বাস করে না। কেউ কেউ এটাকে খুব জোর দিয়ে বলেন, আবার কেউ বলেন এটা শুধু পুরানো গল্প। ইতিহাসবিদরাও বলেন এগুলো পুরোপুরি প্রমাণিত ইতিহাস বলা যায় না, বরং ধর্মীয় বিশ্বাস ও লোককথা হিসেবে দেখা হয়। এবার খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি দেখি। খ্রিস্টান ধর্মের রেওয়ায়েত অনুসারে হজরত ঈসা আলাইহিসসালাম যখন জেরুজালেমে এসেছিলেন তখন তিনি এই পূর্ব দিক দিয়েই শহরে প্রবেশ করেছিলেন। অনেক খ্রিস্টান এই দরজাকে হজরত ঈসা আলাইহিসসালামের সেই প্রবেশের সাথে যুক্ত করে দেখেন। তাই তাদের কাছেও এই দরজার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। যদিও ইতিহাসবিদরা বলেন এই বিষয়ে বিভিন্ন রেওয়ায়েত আছে, সবগুলো এরকম নয়, তাই এটাও পুরোপুরি নিশ্চিত ঐতিহাসিক ঘটনা বলা কঠিন। এবার ইসলামের দৃষ্টিভঙ্গি দেখি। মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস আর মসজিদুল আল আকসা অত্যন্ত পবিত্র। হাদিস শরীফে স্পষ্টভাবে বলা আছে যে 3টি মসজিদের জন্য বিশেষ সফর করা যায়: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আল আকসা। ইসলামের শুরুর দিক থেকে প্রায় 17 মাস পর্যন্ত মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। পরে আল্লাহর নির্দেশে কিবলা মক্কার কাবার দিকে পরিবর্তন করা হয়। এ থেকেই বোঝা যায় এই জায়গার সাথে ইসলামের খুব গভীর ও পুরনো সম্পর্ক আছে। আখেরি যুগ অর্থাৎ কিয়ামতের কাছাকাছি সময়ের কিছু বড় ঘটনার সাথেও এই এলাকার নাম জড়িত। হাদিসে আছে হজরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নেমে আসবেন, তিনি দাজ্জালের পিছু নেবেন এবং শেষ পর্যন্ত লুদ নামক জায়গায়, যা আজকের ফিলিস্তিন এলাকায়, তাকে শেষ করবেন। তারপর পৃথিবীতে শান্তির যুগ আসবে। তবে একটা জরুরি কথা, হজরত ঈসা আলাইহিসসালাম ঠিক এই গোল্ডেন গেট দিয়ে আসবেন, এই কথাটা স্পষ্ট ও সহি হাদিস দিয়ে প্রমাণিত নয়। এটা কিছু মানুষের রেওয়ায়েত বা ধারণা, তাই এই বিষয়ে সতর্ক থাকতে হয়। সবসময় সঠিক ইলম ও সহি হাদিস থেকে বুঝতে হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত
তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।